নমস্কার বন্ধুরা, নিয়ন্ত্রণ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। একদম চা বসিয়ে দিয়েছি। আমার ঘর এমনি সকালবেলা উঠেছি 5:30টায়, উঠে সমস্ত বাসি কাজ কর্ম সব সেরে টেরে একেবারে স্নান পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। সকালবেলা চাটা না খেলে মেজাজটা ঠিকঠাক থাকে না। মেজাজ ঠিক করার জন্য চায়ের এই যে চা নিয়ে বসে, চায়ের কৌটোর মধ্যে চা অল্প আছে, যেহেতু রচা খাই এই চাটাই হয়ে যাবে। এই কৌটোটা না, কেন বলো তো বন্ধুরা, অল্প মানে আছে চা, ঢালা হয়নি। কারণ কৌটোটা আমার যে কোনো জিনিসই আমার যখন হয়ে যায়, কৌটো ফাঁকা হয়ে যায়, তখন আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। ওই একসঙ্গে অনেকগুলো নিয়ে বসার থেকে একটা একটা করে যেটা শেষ হবে সেটা যেটা আর কি খালি হবে সেটা করে ধুয়ে নিলেই তো, তাই না, অনেকটা কাজেরও হয়ে যাবে, সাশ্রয় হবে। ওই জন্য আমি মানে যখনই শেষ হয় তখনই আমি ধুয়ে নিই। তা বন্ধুরা, চাটা ছেঁকে নিই। এই যে দেখো বন্ধুরা, চা নিয়ে নিয়েছি, চলো। ধরো, বলে জিজিনটা তো আমার উল্লু বানায়া, কথায় কথায় খালি উল্লু বানায়া। কারেন্ট নেই বন্ধুরা, কারেন্ট চলে গেছে। এখন কখন আসবে তা জানি না। আমি ভিডিও কখন ছাড়বো সেটাও আমি বলতে পারছি না, কারেন্টটা আসলে তারপরে। তা বন্ধুরা, আমি রান্নাঘরে আবারও চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এতক্ষণ ধরে সবজি কাটছিলাম, ওই জন্য তোমাদের কাছে আসতে পারিনি। তো কী সবজি কাটলাম, কি রান্না করবো চলো। দেখো, ভাত বসিয়ে দিয়েছি এখানে, ভাত হয়ে এসছে। আর একটুখানি হলে পরেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না ভাতটা হতে। আর এটা হচ্ছে ডলের জন্য পেঁপে, আলু, গাজর আর ঢেঁড়স দিয়েছি, আর কাঁচকলা। আর এটা হলো উচ্ছে কুমড়োর বটি হবে, উচ্ছে কুমড়ো বটি বলতে ভাজা হবে আর কি এটা। আর এটা হচ্ছে মাছের ডিমের রসা। আর এটা হলো চিংড়ি মাছের রসা, কুমড়ো দিয়ে আর আলু দিয়ে। তাহলে চলো, আজকে তোমাদের ডিমের রসাটাও শেয়ার করব। আর যে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এটা একটা ঝোল ঝোল মতো করব, এটাও তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেলটা গরম হতে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু গন্ধ বেরিয়ে আসতেই তারপরে দিয়ে দিলাম আলু আর কুমড়ো। আলু কুমড়ো দিয়েই আলু কুমড়োর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলু কুমড়োটা ভাজতে হবে। তা বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলি, এইটা হচ্ছে আমার শ্বশুরের হাতের রেসিপি। আমার শ্বশুর এই কুমড়ো আর কি চিংড়ি মাছ দিয়ে এটা রসা করতো, খুব সুন্দর খেতে হতো। উনি তো নিজে হাতে বাটনা করে না এই রান্নাটা করতেন। তা এত সুন্দর গন্ধ ছাড়তো, এত ভালো লাগতো বন্ধুরা। সত্যি কথা বলতে ওনার হাতের রান্না না খুব ভালো ছিল, যে খেয়েছে সেই নাম করেছে। তা বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটোটা দিয়ে টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো আদাটা দিয়েই তারপরে
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষালাম অল্প সামান্য জল দিয়ে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তাই এবার জল দিয়ে এবার কষাতে কষাতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, লবণ হলুদ মাখাইনি আমি, তা পরিষ্কার করে রেখে সেটা আবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এবার মশলাটা ভালো করে কষানো হয়, জল দিয়ে দিলাম, তারপর সব সিদ্ধ হয়ে যেতে নামিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে। লবণ একটু কম হয়েছে মনে হলো, জানো আমি তো চেখে দেখলাম লবণ কম হয়েছে, ওই জন্য লবণ দিয়ে দিলাম একটু। এবার নামিয়ে নেব। তাহলে চলো দেখো কেমন হয়েছে। এবার দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম। এর মধ্যে আর কিছু দরকার পড়ে না দেওয়ার। আবার কড়া বসিয়ে দিয়েছি, আর ডিম দেখো লবণ হলুদ মেখে আর ডিমগুলো দিয়ে দিলাম অল্প তেলের মধ্যে দিয়ে। এবার ডিমগুলোকে না আমি পিস পিস করে কেটে নিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি তেল দিলাম, তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার একটুখানি মশলাটা ভাজা ভাজা হলেই তারপরে দিয়ে দেবো আলুটা এবারে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো আর আদা, টমেটো আটাটা দিয়েই তারপরে দিয়ে দিলাম জল দেওয়ার পরে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর দেবো লবণ আর মিষ্টি একটু। আমি প্রত্যেকটা রান্নায় একটু করে মিষ্টি দিই, মিষ্টি দিলে নুনের ব্যালেন্সটাও হয়ে যায় আর খেতেও আমার ভালো লাগে। তা ওই জন্য বন্ধুরা দেখো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল দিয়ে দিলাম ডিমগুলো। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটুখানি শুকিয়ে গেলে পরে তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা বেটে। তা বন্ধুরা বেটে দিয়ে দিলাম। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপরে একদম চলে আসলাম দুপুরবেলা চলে এসেছি ভাত বাড়তে, কারণ তোমাদের দাদা চলে এসছে, কোয়েলের মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। তা আমরা তিনজনেই ভাত নিয়ে বসে পড়বো। এই যে দেখো বন্ধুরা, আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর তোমাদের দাদা আজকে ওই ঘরে বসেছে, বলে এই ঘরে বসা যাবে না বলে ওই জন্য ওই ঘরে বসে পড়েছে। তাহলে চলো বন্ধুরা আজকে আবার এই যে ছাদে এসেছি। ছাদ বলতে কি খালি একটুখানি ছাদ বলতে আমারও নয়, এটা হচ্ছে আমার আর এক দেওরের ভাগ এইটা। তা আমি এসছি এইখানটা, আমি উপরে এসেছিলাম ডলকে দিতে। তা ডল উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি, ওই জন্য উপরে ওর মায়ের কাছে দিতেছিল। আর ওর মা তৈরি হচ্ছে দোকানে যাবে বলে, তো উঠে পড়েছে। এখন উঠে পড়ে বায়না করছে যে ওর পিঠামের বাড়িতে যাবে। তা পিঠামের বাড়িতে গেলে পরে তো এখন অনেকটা সময় লাগবে, মানে খেলাধুলা করে তো, ওই জন্য আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য ওর মা বললাম যে খাইয়েই পাঠালে তুই অনেকটা সময় থাকতে পারবি ওইখানে। ওই জন্য আমি ওকে দিয়ে এখন উপরে চলে যাচ্ছিলাম নিচে। তা আমি আবার এই উপরটায় আসলাম। এই যে দেখেছো পাখি ডাকছে, আমি আবার এইখানে এসে আমি তোমাদের সঙ্গে একটুখানি বক করে গেলাম। তাহলে চলো, আমি অনেকটা পরই এসেছি, আর আমাদের চারপাশে তোমাদের দেখাতে পারবো না। চলো বন্ধুরা, আমি যেদিন বাইরে বেরোবো, বাইরে বলতে কি কোথাও যাব, সেদিন আমাদের এইখানকার চারপাশটা তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, গলা বসে যাচ্ছে। এখন বাজে 11টা। আমি 11টার সময় আমি তোমাদের কাছে আসলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের পুচকিটা এতক্ষণ ছিল আমাদের ঘরে। তারপর আমার দেওর গাড়ি যেই নিয়ে এসছে, অমনি আমার দেওরের সঙ্গে গাড়ি নিয়ে স্টেশনের সামনে ট্রেন দেখে ঘরে আসতে তোমাদের দাদা উপরে গেছে ওকে দিতে, ওর সঙ্গে আবার ডোরাও চলে গেছে। তা বন্ধুরা দেখো, এই যে দেখো আমাদের যে ছোটদার গাছের আম, এই আমগুলো হচ্ছে মিষ্টি, একদম মধুর মতো মিষ্টি। কি আম বলে জানি না এগুলোকে বন্ধুরা, এত সুন্দর আম খেতে, মানে এই আম খেলে আর মানে কিনে খেতে ইচ্ছা করবে না, এমনই এই আমগুলো। এই যে এর আগের বারও ঠিক এতগুলো সেম দিয়েছিল, আবার আজকে ওই এতগুলো আম দিয়েছে। এখানে প্রায় 10 কেজির মতো আম আছে। এর আগের বারও 10 কেজির মতো, আমি 5 কেজি বলেছিলাম, কিন্তু 5 কেজি না বন্ধুরা, 10 কেজি আম দিয়েছিল। আবার আজকে 10 কেজি আম দিয়েছে। তা আমগুলো তোলা হয়নি বলে তোমাদের দেখালাম, কিন্তু তোমাদের দাদা সবজি অনেক দুপুরবেলা নিয়ে এসেছিলো বন্ধুরা। সেই সবজিগুলো ধুয়ে জল ছাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম, এখন সব তুললাম, তোমাদের আর দেখানো হলো না। অনেক কিছু ডাঁটা, ঝিঙে, পটল, উচ্ছে, কুমড়ো, বরবটি, ঢেঁড়স, মানে যা পেরেছে
তো অনেক কিছু সবজি নিয়েছিল, আমার যে বাসন রাখার বড় ঝাঁকা, সেই ঝাঁকার এক ঝাঁকা বাজার নিয়ে এসছে। আমি সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, রেখে দিয়ে এই যে তোমাদের কাছে এসছি এখন বক বক করতে, আর আমি ভিডিওটা শেষ করতে চলে এসেছি। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার গলায় না আটকে যাচ্ছে। তো আর পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তাহলে গুড নাইট বন্ধুরা, টাটা। আবার আসি, আবার তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে।